শর্ত না মানায় যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $230 কোটি ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পরিবর্তন সহ হোয়াইট হাউসের বেশ কিছু দাবি প্রত্যাখ্যানের পর এসেছে এমন ঘোষণা। শর্তগুলো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে গেল সপ্তাহে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পরিচালনা পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়া পরিবর্তন সহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু দাবি পাঠিয়েছিল হোয়াইট হাউস। সোমবার সেসব দাবি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে হোয়াইট হাউস। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন এম গার্বার হার্ভার্ড কমিউনিটিতে এক চিঠিতে বলেন, ট্রাম্প প্রশাসন যে শর্ত দিয়েছে তা মানা হলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোস করা হবে। ওই শর্তগুলো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করবে বলেও ক্ষোভ জানান তিনি। এরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $230 কোটি ফেডারেল তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে $6 কোটি একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হার্ভার্ডই প্রথম বড় কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় যা ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করল। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে $40 কোটি ফেডারেল তহবিল প্রত্যাহার করেছিল হোয়াইট হাউস। পরে চাপের মুখে প্রশাসনের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।